গাজায় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে প্রতিবাদী মিছিল বের করে ধর্মপ্রাণ মুসল্লিরা। এতে অংশ নেয়া লাখো মুসল্লির কণ্ঠে প্রতিধ্বনিত হয় ইসরায়েলকে নিশ্চিহ্ন করার, মুসলিম বিশ্বকে এক হয়ে ইহুদিদের বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বানও জানান তারা। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। বায়তুল মোকাররমের উত্তর গেট, ফিলিস্তিনির পতাকা হাতে ছুটে চলা এসব মুসল্লির কণ্ঠে নৃশংসতা বিরোধী নানা স্লোগান। দুপুর 12:30 থেকে নানা বয়সী মুসল্লিরা জড়ো হতে থাকেন বায়তুল মোকাররমের আশপাশের এলাকায়। গাজায় নৃশংসতার শিকার শিশুদের নিরাপত্তার দাবি নিয়ে বাবার হাত ধরে মিছিলে যোগ দিতে আসে শিশুরাও। জুম্মার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদরা। পরে সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে শুরু হয় বিক্ষোভ মিছিল। বিভিন্ন ব্যানারে এতে অংশ নেয় লাখো মুসল্লি। এ সময় তারা বলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইসরায়েল পিছু হটতে বাধ্য হবে, কিন্তু আরব বিশ্বের নীরবতায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। আমরা জনগণরা আন্দোলনই করতে পারবো, হয়তো নিজের সর্বোচ্চটা দিতে পারবো, কিন্তু যারা এটার জন্য যেটা বন্ধ করার জন্য যারা উপযুক্ত তারাই আসলে কাজ করতেছে না। আমি মনে করি আরব বিশ্বের নেতাদের, বিশ্ব মুসলিম এবং বিশ্ব মুরলদের এটা নিয়ে ভাবা উচিত। বহির্বিশ্বর যত মানুষ আছে, ইসলামিক যারা আছে, তারা এই ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল আরো বেপরোয়া হয়ে উঠছে বলেও অভিযোগ করেন তারা। এগুলো তো সম্পূর্ণটা আমেরিকার মদতেই করতেছে। আমেরিকা যদি তাকে সাহায্য না করতো, ডোনাল্ড ট্রাম্প যদি এগুলা বৈধতা না দিত, তাহলে তো এরকম করতে পারতো না। মুসল্লিরা বলেন, জাতিসংঘ ওআইসির মতো আন্তর্জাতিক সংস্থাকে বাধ্য করতে হবে যুদ্ধের নামে ইসরায়েলের নৃশংসতা বন্ধের উদ্যোগ নিতে। একই সাথে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববাসীকে ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানান তারা। কোন জায়গায় এরকম 100 কুকুরকে এইভাবে বম মেরে মারা ফেলা হতো, তাইলে তো সারা দুনিয়ার নেতারা প্রেস ব্রিফিং করতে সোচ্চার হয়ে যেত। তো আজকে মুসলমান 50,000-এর উপরে মুসলমান মেরে ফেলছে, এর মধ্যে অধিকাংশ বাচ্চা শিশু। তো তাদের ব্যাপারে তারা কেন নিশ্চুপ? তো সবার আগে আমরা যাদেরকে মুসলিম নেতা মনে করি, তাদেরকে তো সবার আগে এক হওয়া উচিত। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া চলমান সংকটের স্থায়ী সমাধান হবে না বলে মনে করেন বাংলাদেশের মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন, বিশ্ব মুসলমানদের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে, নৃশংসতার বিরুদ্ধে মুসলমানদেরকে রুখে দাঁড়াতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। রাজশাহীতে জুম্মার নামাজের পর নগরের 0 পয়েন্ট বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। মিছিলটি সাহেব বাজার, সোনাদিঘির মোড়, কুমারপাড়া হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশের বক্তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নাটোরে মানববন্ধন ও গণমিছিল করেছে ইসলামী যুব আন্দোলন। জুম্মার নামাজের পর কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে গণমিছিল শহরের বিভিন্ন সড়ক ঘোরে। জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আহলে হাদিস আন্দোলন জামালপুর দক্ষিণ জেলা শাখা। বাদজুম্মা জামালপুর ময়মনসিংহ সড়কের শরীফপুর বাজারে মানববন্ধন হয়। এতে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। নওগাঁয় মানববন্ধন করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন 21শে পরিষদ। সকালে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে মানববন্ধন থেকে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। সরকারের উচিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। ফিলিস্তিনিদের স্বার্থে সকল কর্মকাণ্ডে সক্রিয় থাকবে জাতীয় পার্টি। বিকেলে কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দলের চেয়ারম্যান GM কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের স্বার্থে কি করতে হবে সরকার তা ঠিক করে দিক। ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আগামী রোববার সারা দেশে দলের বিক্ষোভ কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
কি মানুষ নাকি পশু হয়ে গেছে সবাই? আমাদের কি মনুষ্যত্ব চলে গেছে? আমাদের দাঁড়াতে হবে তাদের পাশে, তাদের সমস্ত ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে এবং তাদের রক্ষার জন্য আমরা সমস্ত বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো, আমাদের সরকারের কাছে আহ্বান জানাবো, তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করুন, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, 1989 সাল থেকে বাংলা নববর্ষের যে শোভাযাত্রা বের করা হয় তার নাম শুরুতে আনন্দ শোভাযাত্রাই ছিল। ফ্যাসিবাদের অবসানের পর নতুন দিনের প্রত্যাশায় এবার আরও বৈচিত্র্যময় নববর্ষ উদযাপনের প্রস্তুতির শেষ পর্যায়ে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রিপোর্ট আদ্দিন সচিবের। বাংলাদেশের নতুন রূপে নতুন বেশে আসছে পয়লা বৈশাখ তার জানান আগে থেকেই ছিল। জুলাই বিপ্লবে দুঃশাসনের পতন, জনমনের নতুন আকাঙ্ক্ষার ছাপ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজনে। প্রতিবারের মতো এবারও থাকছে বড় ছোট নানা মডিফ, যেটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ফেসিবাদের মুখাকৃতি। সংখ্যায় সেটি ৮০টি, সঙ্গে জাতীয় প্রতীকও থাকছে সুলতানি ও মুঘল আমলের মুখসহ বাঙালি ঐতিহ্যের নানা শিল্পকর্ম। একটি নিবর্তনমূলক ব্যবস্থা, একটি প্রতীকী মুখাভায়। এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটা আপনার স্বাধীনতার শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যেটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটি আপনার প্রতি। কেবল বৈচিত্র্যময় নয়, এবার নামও বদলেছে মঙ্গল শোভাযাত্রার, হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। মঙ্গলের চেয়ে আনন্দ শব্দটিতে দেশের সব মানুষকে এক কাতারে আনা যায় বলেও মনে করছেন আয়োজকরা। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, বৈচিত্র্যময় এই আয়োজন এবার আরও বড় পরিসরে হচ্ছে সবচেয়ে বেশি দৃষ্টিনন্দনও। দেশের ২৮টি জনগোষ্ঠী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছে বর্ষবরণের এই আয়োজনে। ভিজিবিলিটির ব্যাপারটা এবার সবচেয়ে দৃষ্টিনন্দন করার চেষ্টা করা হচ্ছে। ডাইভার্সিটি শুনেছেন যে সমতল এবং পাহাড়ি জনগোষ্ঠী মিলিয়ে বাঙালি জনগোষ্ঠীটা আসেনি, বিভিন্ন শ্রেণী পেশা মিলিয়ে আমরা একটি ব্যাপক আয়োজন করছি। পয়লা বৈশাখে সকাল ৮টা থেকে রেলের প্রস্তুতি শুরু, ৯টায় হবে বর্ষবরণের এই আনন্দ শোভাযাত্রা। আয়োজক এবং সংস্কৃতিপ্রেমী দর্শনার্থী অনেকেই মনে করছেন, মঙ্গল শব্দটা কোনো একটা পক্ষের হয়ে গেলেও এবারে আনন্দ শব্দটা হবে সবারই, অর্থাৎ সংস্কৃতিপ্রেমী দেশের সব মানুষ আসবেন, যোগ দিবেন এবং এই আনন্দ শোভাযাত্রাকে আপন করে নেবেন। আদ্দিন সচিব, এটিএন বাংলা, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক উদ্দেশ্যে ঢালাওভাবে কাউকে গ্রেপ্তার করছে না পুলিশ, এমন দাবি করে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, অপরাধের সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পাশাপাশি আদালত পরোয়ানা জারি করলেই আসামি গ্রেপ্তার করে পুলিশ। কোনো নাগরিক থানায় গিয়ে সেবা বঞ্চিত হলে সহকারী কমিশনার অথবা উপকমিশনারের কার্যালয়ে অভিযোগ করার পরামর্শ দেন ডিএমপির এই মুখপাত্র। মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ। এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারাকে সে সাফল্যের অংশ হিসাবে দেখছে ডিএমপি। পুলিশের সবচেয়ে বড় এই ইউনিটের মুখপাত্র বলেন, ২ কোটিরও বেশি মানুষের নিরাপত্তার দায়িত্বে ডিএমপি। থানায় গিয়ে বা ফোন করে কেউ সেবা বঞ্চিত হলে সংশ্লিষ্ট বিভাগের ডিসি অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। পুলিশের সেবার মূল কেন্দ্রটা থানায় সেবা নেওয়ার ক্ষেত্রে প্রথমত যে সরাসরি গিয়ে সেবা নেওয়ার সুযোগ রয়েছে, তার বাইরে 999-এর মাধ্যমে অথবা থানায় যদি ফোন করা হয় সেক্ষেত্রে পুলিশ অবশ্যই দ্রুততম সময়ের ভিতরে সাড়া দিবে। এর বাইরে যদি থানায় গিয়ে কেউ প্রতিকার না পায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট জোনাল অফিসগুলো রয়েছে, সংশ্লিষ্ট ডিসি অফিসগুলো রয়েছে, সেখানে তারা তাদের বিষয়টা অভিযোগ আকারে জানাতে পারে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার ঈদে 9 দিনের ছুটিতে 999-এ কল আসে 2,40,693টি।
এর 56% কলের তথ্যই ভুয়া ছিল বলে জানান তিনি। আমরা সবার কাছে অনুরোধ করব আপনারা কোনো রকমের বিভ্রান্তিকর অথবা ভুল তথ্য প্রদান করা থেকে বিরত থাকবেন। সম্প্রতি পুলিশের গ্রেপ্তারি তৎপরতা নিয়ে সমালোচনা জবাবও দেন ডিএমপির এই মুখপাত্র। রাজনৈতিক গ্রেপ্তার বলতে কোনো কিছু নেই। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। কোর্ট থেকে প্রাপ্ত ওয়ারেন্টি মূল্যে আমরা গ্রেপ্তার করে থাকি। এর বাইরে অনেক সময় আমরা প্রতিরোধমূলক কিছু কার্যক্রমের অংশ হিসাবে গ্রেপ্তার করি। ঢাকা মহানগরের যানজটের অন্যতম কারণ মূল সড়কে রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিশেষ ব্যবস্থা নিলেও বিকল্প পথে মূল সড়কে রিকশা উঠছে। এ অবস্থায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ পুলিশের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।